আল্লাহর একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুসা নবী রাস্তা দিয়া হেঁটে যায়, হঠাৎ করে নজর দিয়া দেখতে পায় একজন যুবক রাস্তার কিনারায় দাঁড়ানো। মুসা নবী ডাক দিয়ে বলে, যুবক তুমি কি করতেছো বলো। যুবক ডেকে বলে, পয়গম্বর মুসা, আমি মানুষের বাড়ি দুধ দহন করে করে আমার জীবনটা আমি চালাই। এরে আল্লাহর বান্দা, ওই যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতেছেন। ও নবী আমার, তবে আমার একটা বিষয় আল্লাহর কাছে আপনি জিজ্ঞেস করে দেখবেন। আল্লাহ তাআলা আমাকে বড় সম্পদের মালিক বানিয়ে দিল, কি কাজ করলে আমার মালগুলো কমতে থাকবে। রে আল্লাহর গোলাম, মুসা নবী ডেকে বলে, যুবক তোমার ব্যাপারে আমি মালিকের কাছে আমি জিজ্ঞেস করব। আল্লাহর পয়গম্বর মুসা নবী আবার কিছু দূর যখন চলে গেল, নজর দিয়া দেখতে পায় এমন একজন আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দার দুইটা হাত লুলা, দুইটা পাতাও লুলা। এর আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা ডেকে বলে, পয়গম্বর আপনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আপনি যাইতেছেন, তবে আমার একটা বিষয় মালিকের কাছে আপনি জিজ্ঞেস করে দেখবেন। মুসা নবী ডেকে বলে, যুবক বলো তোমার ব্যাপারে কি জিজ্ঞেস করব। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে দুইটা হাত দেয় নাই, দুইটা পা দেয় নাই। ও নবী আমার, এত কষ্ট দেওয়ার জন্য আমার মালিক কেন আমাকে দুনিয়ায় পাঠাইলো? এই দুনিয়ার জমিনের মধ্যে আমি কোনো কাজকর্ম করতে পারি না, তবে আমার আল্লাহ কেন আমাকে বেহুদা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো? এরে আল্লাহর বান্দা, মুসা নবী ডাক দেয়া বলে, আল্লাহর গোলাম তোমার ব্যাপারে আমি মালিকের কাছে আমি জিজ্ঞেস করব। আবার কিছু দূর যাওয়ার পর নজর দিয়া দেখে এমন একজন বুড়ি মহিলা, যেই বুড়ি মহিলা ছোট্ট একটা ঘরের মধ্যে বসবাস করে জীবনটা চালায়, তেমন টাকা পয়সার মালিক না, বাড়ি গাড়ির মালিক না, ছোট্ট একটা ঘরের মধ্যে তার জীবনটা চালায়। ওই মুসা নবীকে দেখার পর বুড়ি মহিলা ডেকে বলে, পয়গম্বর আপনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যান, তবে আমার একটা বিষয় আপনি মালিকের কাছে জিজ্ঞেস করে দেখবেন। আল্লাহ তাআলা আমাকে টাকার মালিক বানাই নাই, বাড়ি গাড়ির মালিক বানায় নাই। আমার আল্লাহ কেন আমাকে এমন গরিবী হালেতে বানাইলো? আমার দুনিয়ার সন্তানও নাই, আমার স্বামীও দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, তবে আমার আল্লাহ কেন এমন গরিবী হালতে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে রাখলো? এরে মুমিন, মুসা নবী তুর পাহাড়ে মালিকের সঙ্গে কথা বলার পর যখন আবার রওনা হয়ে আসবে, মুসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার এমন একজন বান্দা আমার কাছে তার বিষয়ে একটা কথা জানতে চেয়েছে। ওদের মালিক, আয় আল্লাহ তুমি বড় সম্পদের মালিক বানাইছো, আল্লাহ বড় টাকার মালিক বানাইলাম, তবে তোমার বান্দা জানতে চেয়েছে কি কাজ করলে তার সম্পদগুলো আস্তে আস্তে কমে যাবে। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর আমার ওই বান্দাকে জানিয়ে দেন, ওই বান্দা যখন আমি আল্লাহর বেশুকুর আদায় করে নেই,
তখন আস্তে আস্তে আমার নেয়ামতগুলো আমি তার থেকে ছিনিয়ে নিয়ে আসবো। এরে আল্লাহর গোলাম, এই জন্য আমার মালিক দুনিয়ার জমিনের মধ্যে যে হালতে রাখবে, ওই হালতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা লাগবে। হামদে বেহাদ মর খোদায়ে বাকেরম आके इमदद मुश्ते खाकरा आके दर्रा दम दमिद रूह रो दादा अज तूफान जतू रूह रो। अरे अल्लाहर गुलाम ওদিক থেকে আবার মুসা নবী ডেকে বলে, দর মালিক, তোমার আর একজন বান্দা জানতে চেয়েছে, আল্লাহ তুমি তাকে দুইটা হাত দাও নাই, দুইটা পা দাও নাই, হাত দুইটা লুলা, পা দুইটা লুলা। তোমার বান্দা জমিনের মধ্যে গড়ায় আর কান্না করে। রে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনেও যখন আমরা চলি, কত মানুষ আমরা দেখতে পাই, কত মানুষকে আল্লাহ পাগল বানাইয়া আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ঘুরায়। ওই যে বড় ঢাকার শহর বাস স্ট্যান্ড সাহেদাবাদ চলে যাবেন, কত আল্লাহর বান্দা হাত নাই, চক্ষু নাই, বড় অন্ধ। আল্লাহর বান্দা লাঠির সাহায্যে চলে আর মানুষের কাছে হাতটা বাড়াইয়া 2টা টাকা ভিক্ষা চায়। এরে আল্লাহর গোলাম, আর আমার মালিক কত সুন্দর হাত দান করলো, কত সুন্দর আল্লাহ তাআলা পা দান করলো। আমার আল্লাহ কত সুন্দর করে আমাদের চক্ষু দান করলো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাগল বানাইয়া দুনিয়ার জমিনে ঘোরায় না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে মানুষের কাছেও ভিক্ষা করার জন্য নেয় না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ কত সুন্দর আমাদের বানাইলো। এরে মুমিন, এই আল্লাহ তাআলার দেওয়া জিন্দেগি দিয়া, আল্লাহর দেওয়া হায়াত নামক সময়টা দিয়া আল্লাহর ইবাদত বন্দেগি করো। ওই যুবক মুসা নবীর কাছে বলেছিল, পয়গম্বর, আল্লাহ আমাকে হাত দেয় নাই, আল্লাহ তাআলা আমাকে পা দান করে নাই, কেন আল্লাহ তাআলা বেহুদা আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলো? ঠিক মুসা পয়গম্বর আল্লাহর কাছে যুবকের ব্যাপারে জিজ্ঞেস করলো, ও দর মালিক, ওই বান্দাকে তুমি হাত দাও নাই, 2টা পা তুমি দাও নাই, তোমার বান্দা জমিনে গড়ায় আর কষ্ট করে করে তারপরে জীবনটা চালায়। আল্লাহ, কেন এত কষ্ট দেওয়ার জন্য তোমার বান্দাকে বানাইছো? আমার আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর মুসা, ওই আমার বান্দাকে আমি বেহুদা বানাই নাই। আমার বান্দাকে আপনি বলে দিবেন, আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা বেহুদা সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার বান্দাকে একটা কাজে লাগিয়ে দিব। মুসা পয়গম্বর আবার মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ, তবে বুড়ি মহিলার টাকা নাই, বাড়ি গাড়ি নাই, ছোট্ট একটা কুড়ের ঘর, আল্লাহ এই গরিবে হালতে দুনিয়ার জমিনের মধ্যে জীবনটা কাটায় কেন? তুমি এত কষ্ট দেওয়ার জন্য, জমিনের মধ্যে এত কষ্ট দেওয়ার জন্য পাঠাইছো। আল্লাহ, এই বুড়ি মহিলার ভালো থাকানো জায়গা নাই, আল্লাহ এত গরিবী হালতে কেন বুড়ি মহিলাকে দুনিয়ার জমিনে রেখেছো? ওই বুড়ি মহিলা আল্লাহ জানতে চেয়েছে। আমার আল্লাহ বলে, ও পয়গম্বর, ওই বুড়ি মহিলাকে আমি আল্লাহ যত দেই, শুধু বলে নাই নাই নাই, আমার আল্লাহ কিছুই দেয় না, আমার কিছুই নাই। এই জন্য আমি যত নিয়ামত দিয়েছিলাম, আমার নিয়ামতগুলো আস্তে আস্তে তার থেকে ছিনিয়ে নিয়ে আসলাম। শুকরে নিয়ামত নিয়ামত আফজু কুনাত, কুফরে নিয়ামত আজকাফাত বেরুকুনাত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতার আজ সাদ সালে তাআত বেরিয়া। ও নবীর উম্মতের দল, মুসা নবী আমার মালিকের সঙ্গে কথা বলার পর যখন আবার আসতেছিল, ওই বুড়ি মহিলার সঙ্গে আবার দেখা হয়ে গেল। বুড়ি মহিলা ডাক দেয়া বলে, পয়গম্বর বলেন আমার ব্যাপারে আল্লাহ তাআলা আপনার কাছে কি বলেছে? মুসা নবী ডেকে বলে, বুড়ি মা, আমার আল্লাহ বলেছে আল্লাহ তোমাকে যত নেয়ামত দেয় তুমি বলো নাই নাই নাই, কিছুই নাই কিছুই নাই। এই জন্য আমার আল্লাহ তোমার থেকে নেয়ামতগুলো ছিনিয়ে নিয়ে গেল। বুড়ি মহিলা ডাক দেয়া বলে, ও পয়গম্বর, ওই আমার আল্লাহ তোমাকে কিছুই দেয় নাই। কথাটা বলার সাথে সাথে একটা বাতাস আইসা যেই কুরের ঘরটা ছিল কুরের ঘরটা উড়িয়ে নিয়ে যায়। এরে আল্লাহর গোলাম, এই জন্য মালিকের শুকরিয়া আদায় করে নিব, কারণ আল্লাহ তাআলা যে হায়াত নামক জিন্দেগি দান করলো, এ হায়াতের বড় দাম। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়া জিজ্ঞেস করে, ও আব্দুর রহিম, আব্দুল করিম, রহিমা খাতুন, বলো আমার 70 বছর 80 বছর 100 বছর আমি তোমাকে দুনিয়ার জমিনে জিন্দেগি দান করলাম, বলো আজকে কিয়ামতের ময়দানে উত্তর দিয়া যাইবা তোমার হায়াত নামক জিন্দেগি তুমি দুনিয়ার জমিনের মধ্যে কোন কাজে ব্যয় করেছো? এনে আল্লাহর গোলাম, ওই কিয়ামতের ময়দানে মালিকের কাছে বলার মতো কিছুই থাকবে না। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে হিসাব চায়, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কিছুই বলতে পারবো না। 1 মিনিটের হিসাব আমার মালিকের কাছে দেওয়ার ক্ষমতা নাই। এনে আল্লাহর বান্দা মুসা নবী আমার যখন ওই যুবকের কাছে হাজির হয়, যেই যুবকের 2টা হাত নাই 2টা পা নাই, হাত 2টাও বড় অসল, আল্লাহর বান্দার হাত 2টাও বড় লুলা, পা 2টাও লুলা, জমিনের মধ্যে গড়ায় আর এমন করে করে চলে। মুসা নবী ওই যুবকের কাছে আসার পর যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর বলেন আমার ব্যাপারে আমার আল্লাহ তাআলা আপনার কাছে কি বলেছে? মুসা নবী ডেকে বলে, এরে যুবক, আমার আল্লাহ বলেছে তোমাকে আমার আল্লাহ বেহুদা বানায় নাই। যদিও আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে হাত দেয় নাই, যদি আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে পা দান করে নাই, তবে আমার আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে বেহুদা বানায় নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে একটা কাজে লাগিয়ে দিবেন। এরে আল্লাহর বান্দা, ওই যুবক এমন কথা শোনার পর জবানটা খুলে মালিকের শুকরিয়া আদায় করে নেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদে বেহাদ মর খোদায়ে পাকেরাম, आके इमदाद मुश्ते खाकेरा, आके दर आ दम दमिद उरूहेरा, दादा अज तूफान जतू रूहेरा। नबीर उम्मतेर दाल, ওই যুবক মালিকের শুকরিয়া আদায় করার পর সাথে সাথে আমার আল্লাহ তার 2টা হাত 2টা পা সাথে সাথে ভালো করে দেয়। কাদের কোন অনপ্তদারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের
জলিলুল্লাহ জাহাদার बहरहाल तू ही मेरा निगाहदार व मकरुल्लाह वल्लाहु खैरुल माकिरीन। अरे अल्लाहर बांदा ওই যুবকের হাত দুইটা ভালো হয়ে গেল, কারণ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে। আবার মুসা নবী হেঁটে হেঁটে যখন ওই যুবক বান্দার কাছে চলে আসলো, যে আল্লাহর বান্দা মুসা নবীর কাছে জিজ্ঞেস করেছিল আল্লাহ তাআলা আমাকে বড় সম্পদের মালিক বানাইলো, তবে আমি জানতে চাই আমার সম্পদগুলো কি কাজ করলে কমে যাবে। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর ওই আমার বান্দাকে আপনি বলে দিবেন, আমার বান্দা যদি আমার বেশুকর আদায় করে নেয়, আমার বান্দার মালগুলো আস্তে আস্তে কমে যাবে, আমার নিয়ামতগুলো আস্তে আস্তে করে তার থেকে ছিনিয়ে নিয়ে আসবো। রে আল্লাহর গোলাম মুসা নবী ডেকে বলে, যুবক আমার আল্লাহ বলেছে তোমার সম্পদগুলো কমতে থাকবে, তবে তুমি যদি মালিকের বেশুকর আদায় করে নাও, তুমি যদি আল্লাহর নাফরমানি করো, আস্তে আস্তে করে তোমার সম্পদগুলো কমে যাবে। ওই আল্লাহর বান্দা মুসা নবীকে সাক্ষী রেখে বলে, পয়গম্বর আপনাকে সাক্ষী রেখে বললাম, আমার আল্লাহ আমাকে যতদিন দুনিয়ার জমিনে বাঁচাবে ততদিন পর্যন্ত আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করে যাব। এনে আল্লাহর গোলাম, এই জন্য কত আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা টাকার মালিক বানায় না, সম্পদের মালিক বানায় নাই। কত আল্লাহর বান্দাকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে গরিবে হালতে রেখেছে। তবে আল্লাহর গোলাম, আবার আল্লাহ কাউকে গরিব বানাইয়াও কিন্তু পরীক্ষা করে, আমার আল্লাহ কাউকে টাকার মালিক বানাইয়াও কিন্তু পরীক্ষা করে, আমার আল্লাহ কাউকে সম্পদের মালিক বানাইয়া পরীক্ষা করে, আমার আল্লাহ তাআলা কাউকে আলেম বানাইয়া তারপর পরীক্ষা করে, আমার মালিক কাউকে মূর্খ বানাইয়া পরীক্ষা করে। রে মুমিন, কাউকে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করেন। আল্লাহ তাআলা মায়ার নবীকে গরিব বানাইয়া তারপর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফালাইল। যেই নবীকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধব আমার আল্লাহ কিছুই বানাইতো না। ওই নবী একদিন আর 2 দিন না 3 দিন পর্যন্ত না খাইয়া তারপর জমিনের মধ্যে কাটাইতো। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধ করে আবার যখন আল্লাহর পয়গম্বর মসজিদের নববীর মধ্যে হাজির হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী জাবের আমার নবীর কিনারায় হাজির হয়ে গেল। নজর দিয়া দেখে আমার নবীর চেহারাটা বড় শুকনা দেখা যায়, আমার নবীর মুখটা বড় শুকনা দেখা যায়। জাবের ডেকে ডেকে বলে, পয়গম্বর বলেন আপনি কি খাবার খান না? আপনার চেহারাটা বড় শুকনা। আল্লাহ নবী ডেকে বলে, ওরে জাবের, তবে দিনের কাজ করার পর 3টা দিন হয়ে গেল আমরা খাবার খেতে পারি না, আমার সাহাবায়ে কেরামও খাবার খেতে পারে না। জাবের আমার নবীর মুখের এমন কথা শোনার পর জাবের তাড়াতাড়ি দৌড়াইয়া আবার নিজের বাড়ির দিকে চলে গেল। ঘরের কিনারে দাঁড়াইয়া ডাক দিছি, বিবি বলো আমাদের ঘরে কোনো খাবার আছে কিনা বলো, কারণ আমার নবী 3 দিন পর্যন্ত না খাওয়া, আমার নবীর চোখটাও বড় গর্তের মধ্যে চলে গেছে, আমার নবীর মুখটাও তো বড় শুকনা, বলো আমাদের ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। যাবেন বিবি ডেকে বলে, ও স্বামী আমার,
ঘরের মধ্যে অল্প একটু আটা আর সামান্য একটু বকরির গোস্ত আছে। জাবের ডেকে বলে, রে বিবি, এই বকরির গোস্ত রান্না করো আর আটা দিয়ে তুমি রুটি বানাও। আমার এতিম নবীকে আমি আমার বাড়ির মেহমান বানাতে চাই। জাবের আবার দৌড়াইয়া মসজিদে নববীতে চলে গেল। মায়ার নবীর কানের সঙ্গে জাবের মুখটা লাগায়। আস্তে করে নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া জাবের আস্তে করে ডেকে বলে, পয়গম্বর, তবে আজকে আপনি আমার বাড়ির মেহমান হয়ে যাবেন। দুই একজন সাহাবী নিয়ে আপনি আমার বাড়ির মেহমান হয়ে যাবেন ও নবী আমার। তবে এই সংবাদ যেন অন্য সাহাবায়ে কেরাম না পায়, কারণ আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই। অল্প একটু বকরির গোস্ত আর সামান্য একটু আটা আছে। ও নবী আমার, আপনি আমার বাড়ির মেহমান হবেন, তবে অন্য সাহাবায়ে কেরাম যেন সংবাদটা না পায়। জাবের যখন আমার নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া আস্তে করে যখন আমার নবীকে দাওয়াত করে দিল, আমার নবী মুস্কি হেসে দিয়া সামনে 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম ছিল, আমার নবীর সকল সাহাবীদেরকে দাওয়াত করে দিল আর বলে দেয়, ও সাহাবায়ে কেরাম শুনো, আর আমাদের কোনো খাবারের চিন্তা নাই। আজকে আমরা সবাই মিলে জাবেরের বাড়ির মেহমান হয়ে যাব। আরে আল্লাহর বান্দা, জাবের আবার তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়ির দিকে চলে গেল। বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার বড় সর্বনাশ হয়ে গেছে। জাবের বিবি ডেকে বলে, স্বামী আমার, বলেন কি সর্বনাশ হয়ে গেছে? জাবের বলে, রে বিবি, আমি আমার নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া গোপনে আমি আমার নবীকে একা দাওয়াত করলাম, কিন্তু আমি নবীকে দাওয়াত করার পর আমার নবীর সামনে 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম, আমার নবী 70 থেকে 72 জন সাহাবীদের দাওয়াত দিয়েছে। এরে বিবি বলো, কেমন করে আমি 72 জন সাহাবীদের মেহমানদারি করব? জাবের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আপনি বুঝে শুনে আমার নবীকে দাওয়াত করেছেন। আমার নবীও বুঝে শুনে তারপরে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছে। কেমন বিবি! আরে আল্লাহর গোলাম জাবের আবার দৌড়াইয়া মসজিদে নববীতে চলে গেল, কিন্তু তার বড় তো দিলের মধ্যে একটা পেরেশানি। এরে আল্লাহর বান্দা, একবার মসজিদে নববীতে যায় আবার বাড়ি আসে। আল্লাহর পয়গম্বর 70 থেকে 72 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়া যখন জাবের বাড়ি হাজির, এরে আল্লাহর গোলাম, মায়ার নবী যখন জাবের চেহারার দিকে তাকায়, নবী জাবের চেহারার দিকে তাকাইয়া বুইজা ফালাইছে, কারণ জাবের চেহারার মধ্যে একটা চিন্তার ভাব পড়ে আছে। ওদিক থেকে আমার আল্লাহ আমার নবীকে জানায়, ও পয়গম্বর, আপনার সাহাবী জাবের বড় চিন্তার মধ্যে পড়ে আছে, তবে আপনি বলে দিবেন জাবেরের কোনো চিন্তা করা লাগবে না। জিবরাইল আমিন আমার নবীর কাছে আইসা এমন খবরটা জানাইয়া দিল। আমার নবী জাবেরের চেহারার দিকে যখন তাকায়, জাবেরের চেহারার দিকে তাকাইয়া আমার নবী জাবের চেহারার মধ্যে চিন্তার ভাব দেখতে পায়। আল্লাহর নবী ডেকে বলে, এরে জাবির, বলো কেন তুমি চিন্তার মধ্যে পড়ে আসো? তোমার চেহারার মধ্যে চিন্তার ভাব পড়ে আছে। জাবের ডাক দিয়া বলে, নবী আমার, না না, আমি এমন করে চিন্তা করি না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জাবের, যদিও তুমি কথা গোপন রেখেছো, তবে আমার আল্লাহ কথা গোপন রাখে নাই। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার কাছে সব কিছু জানিয়ে দিয়েছে। ইয়া এলাহি তুমিরা মাবুদ হায়,
या इलाही तू मेरा माशूका है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। और नबीर उम्मतेर दल मायार नबी डाक देया বলি রে জাবির, তবে তুমি যাই পাত্রের মধ্যে রুটি রেখেছো আর যেই পাত্রের মধ্যে তুমি গোস্ত রেখেছো, এই গোস্তের পাত্রটা ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও এবং রুটির পাত্রটাও ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও। জাবের ঘরের মধ্যে যাওয়ার পর বিবিকে ডাক দেয়া বলে রে বিবি, ওই গোস্তের পাত্রটা ঢেকে তুমি আমার হাতে দাও আর রুটির পাত্রটা তুমি ঢেকে দাও। দুইটা পাত্র সুন্দর করে ঢাকার পর আমার নবীর হাতের মধ্যে দিয়া দেয়। আমার নবী এতিম নবী, মায়ার নবী আমার ওই গোস্ত বিসমিল্লাহ বলে গোস্ত উঠায় এবং বিসমিল্লাহ বলে রুটি উঠায়। এক একজন সাহাবায়ে কেরামদেরকে গোস্ত দেয়, রুটি দেয়। এক একজন সাহাবায়ে কেরাম পেট ভরে ভরে গোস্ত এবং রুটি খায়। এমন করে করে 70 থেকে 72 জন সাহাবী পেট ভরে ভরে রুটি আর গোস্ত খাওয়ার পর আল্লাহর নবীও রুটি আর গোস্ত খাইলো। নবী এবার জাবেরকে ডাক দেয়া বলে রে জাবের, এই রুটি আর গোস্তের পাত্র এখন ঘরে নিয়ে যাও, তুমি খাও, তোমার সন্তানকেও রুটি আর গোস্ত দাও। এরে আল্লাহর গোলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি এবং গোস্তের পাত্র নিয়ে ঘরের মধ্যে চলে গেল। যখন পাত্র থেকে ঢাকনাটা জাবের সরায়, নজর দিয়া দেখতে পায় এই পাত্র থেকে সামান্য পরিমাণ গোস্ত এখন পর্যন্ত কমে না।